আজ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন তিনটি চাল দেওয়া হয়েছে যা পুরো পৃথিবীকে এক ভয়াবহ যুদ্ধের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একদিকে পারমাণবিক যুদ্ধের সাইরেন বাজছে, আর অন্যদিকে পর্দার আড়ালে চলছে ক্ষমতাধর দেশের গোপন দর কষাকষি। আজকের দিনটি ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা থাকতে পারে, কারণ মস্কো থেকে তেহরান আর ওয়াশিংটন থেকে কিয়েভ একযোগে তিনটি বড় বোমা ফেটেছে। রাশিয়ার পারমাণবিক মিসাইল এখন ইউরোপের বুক লক্ষ্য করে তাক করা। পুতিনের ক্রেমলিন সরাসরি হুমকি দিয়েছে, এস্তোনিয়ার মাটিতে ন্যাটোর পা রাখা মানেই হবে পারমাণবিক ধ্বংসযজ্ঞের শুরু। মাত্র 180 কিলোমিটার দূর থেকে রাশিয়ার একটি মিসাইল তালিন শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। কিন্তু খেলা এখানেই শেষ নয়। যখন ইউক্রেনের আকাশ একদিনে 326টি ড্রোন ধ্বংসের মহোৎসব চলছে, যখন মার্কিনী হিমার্স রকেট আকাশে গড়িয়ে দিচ্ছে রুশ বাহিনী, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটছে এক অবিশ্বাস্য ঘটনা। শত্রু যখন মুখোমুখি লড়াইয়ে ব্যস্ত, তখন হোয়াইট হাউসের বিশেষ দূত কেন 8 বার পুতিনের সাথে বৈঠক করলেন? কেন আমেরিকা আর ইরান আগামী মার্চে এক গোপন বৈঠকে বসতে যাচ্ছে? বন্ধুরা, এই তিনটি বিচ্ছিন্ন ঘটনা আসলে একটি মহানাটকের তিনটি অধ্যায়। ইরান কি তবে আমেরিকার সাথে হাত মিলিয়ে নিজের পারমাণবিক স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, নাকি রাশিয়া এস্তোনিয়াকে ঢাল বানিয়ে ইউক্রেন যুদ্ধে আমেরিকাকে কোণঠাসা করার নতুন কোনো চাল চেলেছে? খবর সংযোগের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমি আপনাদের সামনে ফাঁস করব সেই মাস্টার প্ল্যান যা সাধারণত সংবাদ মাধ্যমের আড়ালে রয়ে গেছে। বিশ্ব এখন এক বিশাল দর কষাকষির মঞ্চ, আর আমরা সাধারণ মানুষ কি কেবলই এই দাবার বোর্ডের গুটি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের জানাবো এই পুরো বিশ্ব রাজনীতির পেছনের আসল কারিগর কে এবং এই খেলার শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। রাশিয়া ভার্সেস ইউরোপ, পারমাণবিক হুমকি। প্রথমে আসি সবচেয়ে ভয়ঙ্কর খবরে। এস্তোনিয়া বাল্টিক সাগরের পাশে একটি ছোট্ট দেশ, জনসংখ্যা মাত্র 13 লাখ। কিন্তু এই ছোট্ট দেশটি একটি বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বললেন, তারা ন্যাটোর পরিকল্পনা অনুযায়ী তাদের মাটিতে পারমাণবিক অস্ত্র রাখতে রাজি। ব্যাস, এই একটি কথায় ক্রেমলিন আগুন হয়ে গেল। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি বললেন, যদি এস্তোনিয়ায় পারমাণবিক অস্ত্র থাকে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র এস্তোনিয়ার দিকে তাক করা থাকবে। এখন ভাবুন, রাশিয়া থেকে এস্তোনিয়ার রাজধানী তালিনের দূরত্ব মাত্র 180 কিলোমিটার। একটি মিসাইল পৌঁছাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটি কি শুধু হুমকি, নাকি রাশিয়া সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে? সেই উত্তর পাবেন ভিডিওর শেষে। আমাদের সাথে থাকুন। ইউক্রেন যুদ্ধ, একদিনে 326 ড্রোন। এবার আসুন ইউক্রেনে। আজ কি হয়েছে জানেন? রাশিয়া দাবি করছে তারা একদিনেই 326টি ইউক্রেনীয় ড্রোন, 7টি HIMARS রকেট এবং 5টি গাইডেড বোমা ধ্বংস করেছে। আর পাল্টা হামলায় ইউক্রেনের সামরিক কারখানা আর বিদ্যুৎ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হিমার্স মানে কি জানেন? এটি আমেরিকার দেওয়া সেই মিসাইল সিস্টেম যেটি দিয়ে ইউক্রেন রাশিয়ার গভীরে আঘাত করতে পারে। 7টি হিমার্স রকেট মানে 7টি সম্ভাব্য বিপদ রাশিয়া আটকেছে। কিন্তু এই যুদ্ধের মাঝে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ বললেন, পুতিন তার সাথে সবসময় সরাসরি কথা বলেছেন। তিনি পুতিনের সাথে 8 বার দেখা করেছেন। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। আমেরিকার একজন দূত পুতিনের প্রশংসা করছেন, এটা কি স্বাভাবিক? একদম না। এর মানে কি শান্তি আলোচনা হচ্ছে, নাকি অন্য কোনো খেলা চলছে? সেটা বুঝতে হলে তৃতীয় অধ্যায়টা দেখতে হবে। চলুন দেখে আসা যাক। ইরান আমেরিকা গোপন বৈঠক। এবার সবচেয়ে চাঞ্চল্যকর খবর, মার্চ মাসে ইরান আর আমেরিকা গোপনে আলোচনায় বসতে যাচ্ছে। পরোক্ষ আলোচনা মানে সরাসরি মুখোমুখি না, মধ্যস্থতাকারীর মাধ্যমে। ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বললেন, একটি অন্তর্বর্তী চুক্তির সম্ভাবনা আছে। ইরান এমনকি রাজি হতে পারে তাদের ইউরেনিয়াম অন্য দেশে রপ্তানি করতে। কিন্তু শর্ত একটাই, ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকার স্বীকার করতে হবে। এখন ভাবুন, একদিকে ইরান পারমাণবিক অধিকার চাইছে, আর অন্যদিকে এস্তোনিয়া ন্যাটো পারমাণবিক অস্ত্র রাখতে চাইছে। মাঝখানে রাশিয়া হুমকি দিচ্ছে, মধ্যস্থতা করার চেষ্টা করছে। আসল খেলাটা কি, চলুন জেনে আসা যাক। এবার আমি আপনাকে বলবো যেটা অন্য কেউ বলছে না। এই তিনটি ঘটনা আলাদা কিছু নয়, এগুলো একই দাবার বোর্ডের তিনটি চাল।
আমেরিকা এখন দুই ফ্রন্টে যুদ্ধ এড়াতে চাইছে, ইউরোপে রাশিয়ার সাথে, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে। তাই উইটকপ পুতিনের সাথে বসছেন, আর ইরানের সাথে গোপন আলোচনা চলছে। রাশিয়া জানে যদি ইরানের সাথে আমেরিকা চুক্তি করে মধ্যপ্রাচ্যে আমেরিকার চাপ কমবে, তখন ইউক্রেনে আমেরিকা আরো বেশি মনোযোগ দিতে পারবে। তাই রাশিয়া এখন চাপ বাড়াচ্ছে, এস্তোনিয়াকে হুমকি দিয়ে ইউরোপকে ভয় দেখাচ্ছে। আর ইরান ইরান সুযোগ বুঝছে। যখন দুনিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত, তখন পারমাণবিক কার্ড খেলায় এটি সেরা সময়। সহজ ভাষায়, বিশ্বটি এখন একটি বিশাল দর কষাকষির মঞ্চ। আর সাধারণ মানুষ, আপনি, আমি, আমরা এই দাবার বোর্ডের এক একটি গুটি মাত্র। মহাপ্রলয় নাকি মহা চুক্তি, ইতিহাসের চাকা আজ এমন এক মোড়ে এসে থমকে দাঁড়িয়েছে যেখানে শান্তির পায়রা নয়, বরং যুদ্ধের শকুন ডানা ঝাপটাচ্ছে। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু করে দিয়েছি? একদিকে পুতিনের আঙুল যখন পারমাণবিক বোতামের উপর কাঁপছে, অন্যদিকে হোয়াইট হাউসের রুদ্ধদ্বার কক্ষে চলছে এক রহস্যময় দাবা খেলা। এস্তোনিয়ার আকাশে যে বারুদের গন্ধ, আর তেহরানের টেবিলে যে গোপন নথির লেনদেন, তা কি সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়ার এক সুপরিকল্পিত নীল নকশা? মস্কো থেকে ওয়াশিংটন, কিয়েভ থেকে তেহরান, ক্ষমতার এই উন্মাদনায় আজ মানবিকতা তুচ্ছ। একদিকে ড্রোন আর হিমার্স রকেটের বৃষ্টিতে ইউক্রেনের মাটি রক্তাক্ত হচ্ছে, অন্যদিকে সুটেড বুটেড কূটনীতিকরা বিলিয়ন ডলারের চুক্তিতে মেতেছেন। মনে রাখবেন, রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধুই স্বার্থ। ইরান যদি আমেরিকার সাথে হাত মেলায়, কিংবা রাশিয়া যদি এস্তোনিয়াকে ধুলোয় মিশিয়ে দেয়, তার মাসুল গুনতে হবে সাধারণ মানুষকে। যুদ্ধের আগুন যদি একবার ছড়িয়ে পড়ে, তবে সেই লেলিহান শিখা কেবল ইউরোপ বা মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়া থেকে সুদূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দেবে। আজকের এই মাস্টার প্ল্যান কি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে, নাকি এটি কেবল এক বড় ঝড়ের আগের নিস্তব্ধতা? দাবার বোর্ড সাজানো শেষ, গুটিগুলোও প্রস্তুত। এখন শুধু দেখার বিষয়, কার চালে কার পতন ঘটে। বিশ্ব রাজনীতির এই বিষাক্ত ধোঁয়াশা থেকে সত্যকে ছিনে নেওয়া আমাদের একান্ত দায়িত্ব। আপনি কি মনে করেন মার্চ মাসের এই গোপন বৈঠকগুলো বিশ্বকে নতুন কোনো মানচিত্র উপহার দেবে, নাকি বাল্টিক সাগরের নীল জল পারমাণবিক বর্জ্যে কালো হয়ে যাবে? আপনার বিবেক কি বলে? কমেন্টে জানান আপনার মতামত। মনে রাখবেন, আপনার সচেতনতাই হতে পারে এই দাবার বোর্ডের সবচেয়ে বড় প্রতিরোধ। যদি বিশ্লেষণ কাজে লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিশ্ব রাজনীতির আপডেট পেতে হলে এই চ্যানেলই আপনার সেরা ঠিকানা। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, সৌদি আরব, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।